বিএনপি ৫ বছরের মেয়াদ শেষ করার আগেই আরেকটি জুলাই হতে পারে। প্রতিবেশী দেশগুলো চায় না বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, আর পরবর্তী নির্বাচন একতরফা করতেই অধ্যাদেশগুলো বাতিল করা হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এনসিপির এক আলোচনা সভায় আজ এসব কথা বলেছেন বিশিষ্টজনেরা। শেখর আজাদের রিপোর্টে বিস্তারিত। সরকার শুরুতেই তাদের যে বিচার বিভাগকে হস্তগত করার যে একটি পদক্ষেপ, যে মনোভাব, সেটা এস্টাবলিশ করেছে এবং পূর্বের আওয়ামী স্বৈরাচারী রেজিমের সেই পথে হাঁটার তারা চেষ্টা করছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজন করেছিল অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি, সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠক। এতে বক্তারা বলেন ৩০ সালের নির্বাচন যেন সুষ্ঠু হয় সেটি এখন থেকেই নিশ্চিত করা দরকার। বাংলাদেশের এই পুরো সংস্কার, পলিটিক্যাল সংস্কারের 40% ইতিমধ্যেই কবর রচিত হয়ে গেছে বিএনপির কারণে। মানে ওই যে মানবাধিকার অধ্যাদেশ, এটা কিন্তু এই যে গুম, দুদক, তারপরে আপনার জুলাই দায় মুক্তির অধ্যাদেশ, এগুলো সবগুলোর মাদারলো। মানে মানবাধিকার অধ্যাদেশ যদি না থাকে এগুলো একটাও থাকবে না। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আরও একটা ধাপ অতিক্রম করতে পারতাম জাতি হিসেবে। সেখান থেকে আমরা এখন উল্টা পথে হাঁটা শুরু করেছি। অন্তর্বর্তী সরকারের কয়েকটি অধ্যাদেশ বাতিলের সমালোচনা করে গণভোটের রায় বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন তারা। বিএনপি সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই আরেকটি জুলাই হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন কেউ কেউ। 5 বছর চলতে পারবে কিনা সম্ভবত তাদের মনে সেই আশঙ্কা আছে, কারণ তারা 24 তো তারা দেখেছে, 24-এর আন্দোলন তো তারা দেখেছে। তারা যদি আসলে ঠিক মতো না করে 24-এ আন্দোলনে যারা করেছিল ওরা কি এখনো সক্রিয় নাই? ওরা কি এখনো তরুণ নাই? ওরা কি আগামী 5 বছরে বুড়ো হয়ে যাবে? মানবাধিকার কমিশন, অ্যান্টি করাপশন, মানে যেসব জায়গায় আমলারা আপনার টাকা পয়সা বানাতে পারবে এবং সেইখানে কিন্তু তারা হাত দিতে দেয় নাই। তারা বলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এটা প্রতিবেশী দেশগুলো চায় না। অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে, যেটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে সেটা নিয়ে গড়িমসি করা হচ্ছে এবং কতগুলো খোঁড়া যুক্তি দিচ্ছে। আপনারা এই জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করুন, অনৈক্য নয়। এই ভয়াবহ মুহূর্তে আজকে আমাদের সবচেয়ে দরকার ঐক্য। অধ্যাদেশগুলো বানানো হয়েছিল আবার যাতে হাসিনা তৈরি না হয়, আর যারা বাতিল করছেন তারা হাসিনা তৈরি করবেন, আপাতত তারা নিজেরাই হাসিনা হবেন। গণভোটের রায় বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের শরিক হিসেবে শনিবার সব বিভাগীয় সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ সহ 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। 11 দলীয় ঐক্যর সঙ্গী হিসেবে সেই ঐক্যের সাথেও একই সাথে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।